বাংলাদেশের পর্যটকদের কাছে নতুন আকর্ষণ মিরিঞ্জা ভ্যালি। অল্প সময়ে ভ্রমণ পিপাসু মানুষদের নজরে এসেছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উঁচুতে অবস্থিত এই মিরিঞ্জা ভ্যালি। এটি বান্দরবান জেলার লামা উপজেলায় অবস্থিত। এখানে উপভোগ করা যায় অবারিত সবুজে ঘেরা পাহাড় ও মেঘের লুকোচুরি খেলা এবং জুমঘরে থাকার রোমাঞ্চকর অভিজ্ঞতা। আজকের ভিডিওতে দেখাবো মিরিঞ্জা ভ্যালি সম্পর্কিত সকল তথ্য। চলুন শুরু করা যাক। আমাদের এবারের যাত্রা শুরু হয় ঢাকার গাবতলী বাস টার্মিনাল থেকে। এখান থেকে আলীকদমগামী হানিফ বাসে যাব মিরিঞ্জা বাজার পর্যন্ত। নন এসি বাসে ভাড়া পড়বে 1050 টাকা। ঢাকা থেকে আলীকদমগামী বাসে মিরিঞ্জা বাজার নেমে পায়ে হেঁটে যাওয়া যায় মিরিঞ্জা ভ্যালি। ঢাকা থেকে প্রতিদিন হানিফ ও শ্যামলী পরিবহনের মাত্র 2টি বাসই যায় আলীকদম পর্যন্ত। এছাড়াও কক্সবাজারগামী যে কোনো বাসে চকরিয়া বাস স্ট্যান্ড নেমে সেখান থেকে চাঁদের গাড়িতে মিরিঞ্জা বাজার যাওয়া যায়। রাত 9টা 30 মিনিটে গাবতলী থেকে বাসে উঠে আমরা মিরিঞ্জা বাজার এসে পৌঁছাই সকাল 6টা 30 মিনিটে। প্রচুর বৃষ্টি থাকার কারণে আমরা এই বাজারের একটি হোটেলে অবস্থান নেই আর এখান থেকেই সেরে ফেলি সকালের নাস্তা। প্রায় 1.5 ঘন্টা পর বৃষ্টি কমলে আমরা বের হয়ে পড়ি মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে। বাজারের পাশের রাস্তাটি ধরে 10 থেকে 15 মিনিট হাঁটলেই পৌঁছে যাব আমাদের বুকিং করে রাখা রিসোর্টে। সবাইকে লামার মিরিঞ্জা থেকে স্বাগতম। আমরা সকাল 5:30টার দিকে এখানে এসে পৌঁছাই। তারপর এখানে নাস্তা করলাম আর বৃষ্টি ছিল খুব। এখন আমরা যাচ্ছি মিরিঞ্জা ভ্যালির দিকে। আর রাস্তাটা কিন্তু মোটামুটি ভালোই খারাপ। বাজার থেকেই আমরা দেখা পেয়ে যাই মেঘের। প্রায় 3 থেকে 4 মিনিট হাঁটা পথ অতিক্রম করতেই মেঘ যেন আমাদের আঁকড়ে ধরছিল। মেঘের ভেতরে হাঁটার অনুভূতি আসলেই অন্যরকম, যা ভাষায় প্রকাশ করা যায় না। এইরকম পরিবেশ দেখে আমাদের গ্রুপের সবারই দীর্ঘ বাসযাত্রার ক্লান্তি নিমিষেই দূর হয়ে যায়। মোটামুটি 15 মিনিট খারাপ পথ অতিক্রম করার পর আমরা পৌঁছে যাই মিরিঞ্জা ভ্যালি রিসোর্টে। এখানে এসে দেখা হয় রিসোর্টের ম্যানেজারের সাথে আর এখান থেকেই শুরু হয় বাজে অভিজ্ঞতার। সে কথা একটু পরে বলছি, আগে বলি মিরিঞ্জা ভ্যালি সম্পর্কে। প্রায় 1800 ফুট উঁচু এই ভ্যালি থেকে অনেক সুন্দর ল্যান্ডস্কেপ ভিউ দেখতে পাওয়া যায়। চারিদিকে রয়েছে সবুজের সমারোহ আর সুবিশাল আকাশ। দীর্ঘ ট্রেকিং করা ছাড়া জুমঘরে থাকার মতো দুর্দান্ত অভিজ্ঞতা পাওয়া যায় এখানে। সঠিক সময়ে মিরিঞ্জা ভ্যালি আসলে অনেক মেঘের দেখা পাওয়া যায়। এছাড়াও এখানে মিরিঞ্জা ঝর্ণা এবং একটি গুহা রয়েছে, যেখানে অল্প সময়ের মধ্যেই ট্রেকিং করে ঘুরে আসা যায়। যারা গহীন পাহাড়ে না গিয়ে অল্প সময়ের মধ্যে পাহাড় উপভোগ করতে চান তাদের জন্য মিরিঞ্জা ভ্যালি আদর্শ জায়গা। তবে যারা একদিনের বেশি প্ল্যান করে আসবেন তারা প্রথম দিন এখানে থেকে পরের দিন আলীকদম ঘুরে দেখতে পারেন। মিরিঞ্জা ভ্যালি রিসোর্টে একটি জুমঘরে থাকতে ভাড়া গুনতে হবে 2000 টাকা। একটি জুমঘরে 8 থেকে 10 জন থাকা যায়। এখানে মোট 5টি জুমঘর রয়েছে। 3 বেলা খাবারের মূল্য 650 টাকা। তাছাড়া এখানে তাঁবুতে থাকার ব্যবস্থাও রয়েছে। তাঁবুতে থাকতে খাবারের প্যাকেজ সহ খরচ পড়বে 900 টাকা। এবার বলবো মিরিঞ্জা ভ্যালি রিসোর্টের সমস্যার কথা। সম্পূর্ণ কথা না শুনে কেউ কোনো বাজে মন্তব্য করবেন না। মিরিঞ্জা ভ্যালি যাওয়ার আগে আমরা প্রায় 1 সপ্তাহ আগে এই রিসোর্টে জুমঘর বুক করে রেখেছিলাম। আমাদের গ্রুপ মেম্বার 18 জন হওয়ায় আমরা 2টি জুমঘর বুক করেছিলাম। বুকিং করা জুমঘরগুলো ছিল 1 ও 2 নং জুমঘর, কিন্তু এখানে আসার পর আমাদেরকে জানানো হয় 1 ও 2 এর পরিবর্তে 4 ও 5 নং জুমঘরে থাকতে হবে আমাদের। তাও 11টার দিকে উঠতে হবে সেখানে। জুমঘরে গেস্ট থাকতেই পারে সে কথা ভেবে আমরা সময়ের ব্যাপারটি মেনে নিই। এরপর খাবারের প্যাকেজের কথা আসলে তারা জানায় এখান থেকেই সব খাবারের প্যাকেজ নিতে হবে, এমনকি সব বেলার প্যাকেজই নিতে হবে। আর বাহিরের খাবারও এখানে তারা অ্যালাউ করে না, অর্থাৎ আপনি এখানে রিসোর্ট বুক করলে বাহিরে গিয়ে খাবার খেতে পারবেন না। আমরা এখানে আসার আগে অনেক ভিডিওতে দেখেছি খাবারের প্যাকেজ 3 বেলা, 2 বেলা অথবা 1 বেলার প্যাকেজও নেওয়া যায়। আর আমার এখানে 3 বেলা প্যাকেজ, দুপুরে চিকেন বিরিয়ানি, রাতে বারবিকিউ পরোটা, সকালে ডিম খিচুড়ি 650 টাকা।
আর আমার এখানে 3 বেলা খাইতে হবে এমন কোনো কথা নেই। 2 বেলা খালে ধরেন রাতে আর সকালে খাবেন 400 টাকা দিলে হবে। সকালে খাবেন না, দুপুরে খাবেন না, রাতে খাবেন 250 টাকা দিলে হবে। অথচ আমরা 2 বেলার প্যাকেজ নিতে চাইলে প্রথমে তারা দিতে রাজি হয় না। এরপর বেশ কিছুক্ষণ ম্যানেজারকে আমাদের বাজেট ট্রিপের কথা বুঝিয়ে বলার পর রাজি হলেও প্যাকেজের দাম বাড়তে চায়। তাদের এসব বিষয় পছন্দ না হলে অন্য জায়গায় যাওয়ার কথাও বলা হয় আমাদের। সারা রাত জার্নি করে কারোই আর এনার্জি ছিল না অন্য রিসোর্ট খুঁজে দেখার। কি আর করার, একরকমের জিম্মি হয়েই তাদের সব কথা মেনে নেই আমরা। এ বিষয়ে রিসোর্টের মালিককে ফোন দিয়ে বললে সে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো জুমঘর পেয়েছি সেজন্য আলহামদুলিল্লাহ বলতে বলে। এসব দেখে সবার হতাশ হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। প্রায় 10টার দিকে একটি জুমঘর খালি হলে আমাদের 18 জনকে বিশ্রাম নেওয়ার জন্য দেওয়া হয় এবং আরেকটির জন্য অপেক্ষা করতে বলা হয়। প্রায় 12:30টায় আমরা আরেকটি জুমঘরে উঠতে সক্ষম হই। দুপুরে তীব্র রোদ থাকায় গরমে আমাদের অনেকেই কিছুটা অসুস্থ হয়ে পড়ি। এরপর আসে দুপুরের খাবারের পালা। আমরা এখানে দুপুর ও রাতের খাবারের প্যাকেজ নিয়েছিলাম। দুপুরের প্যাকেজে ছিল ভাত, আলু ভর্তা, মুরগির তরকারি ও ডাল এবং রাতের প্যাকেজে ছিল 1 পিস চিকেন বারবিকিউ ও 3 পিস রুটি। 2 বেলার 550 টাকার এই খাবারের রেটিং 10-এ 3। রেটিং দেখেই হয়তো বুঝতে পারছেন খাবারের কি অবস্থা। আরেকটি বিষয় হচ্ছে 3 বেলার প্যাকেজের সাথে 2 লিটার পানির ব্যবস্থা থাকলেও 2 বেলার প্যাকেজ নেওয়াতে আমাদের কোনো প্রকার খাওয়ার পানি দেওয়া হয়নি রিসোর্ট থেকে। এছাড়া তারা দুপুরের খাবার পরিবেশন করে ওয়ান টাইম বক্সে এবং রাতের বারবিকিউ পরিবেশন করে প্লেটে, যা আমার কাছে উল্টো বলে মনে হয়েছে। এবার বলি জুমঘরের অভিজ্ঞতা। মিরিঞ্জা ভ্যালি রিসোর্টের জুমঘরগুলোতে 6 থেকে 8 জন থাকার জন্য আদর্শ, তবে চাইলে 10 জনও থাকা যাবে। সেক্ষেত্রে একটু গাদাগাদি হয়ে যাবে। আমরা জুমঘরের বালিশ ও কম্বলগুলো ভেজা এবং তীব্র দুর্গন্ধযুক্ত পেয়েছি। তবে এ বিষয়টি এখানে যাওয়ার আগেই তাদের ফেসবুক গ্রুপে দেখেছি যে 2-1 জন রিসোর্টের ফেসবুক গ্রুপে পোস্ট করলেও কর্তৃপক্ষ জানায় বেশি বৃষ্টি এবং কম রোদ থাকার কারণে এমন হয়েছে। যাই হোক, বিকেলে বৃষ্টি শুরু হলে বাধে আরেক ঝামেলা। জুমঘরের বিভিন্ন জায়গা দিয়ে ভিতরে পানি পড়ছিল, যা একেবারেই অসহ্যকর বিষয়। কি আর করার, শুধু ভাবছিলাম রাতে এরকম বৃষ্টি হলে আজ ঘুমের 12টা বাজবে। রিসোর্টের এরকম উল্টাপাল্টা কার্যকলাপ দেখে হতাশ হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এখানে যাওয়ার আগে ভেবেছিলাম দুর্দান্ত এক ভ্রমণ গল্প শোনাবো আপনাদের, কিন্তু এখানকার অবস্থা দেখে ভিডিও করার আর কোনো মন মানসিকতাই ছিল না। এখানে আসলে আপনারা যা যা দেখতে পারবেন, এখানে ভুলেও আপনারা আসবেন না। এখানে রিভিউ আপনাদেরকে দেখাই আসবেন। ডাক দিলে আপনারা শুধু ব্যাড রিভিউ আর ব্যাড রিভিউ পাবেন। আপনাদের লাইক দিয়ে যদি দেখাই, লাইক দিয়ে কি দেখাবো বন্ধুরা আপনাদেরকে, আসলে লাইক দিয়ে আসলে দেখানোর মতো কিছু নেই। ক্যামেরায় যদি আসলে গন্ধ দেখানো আপনাদের কারো যদি কারো প্রতি কোনো ক্ষোভ থেকে থাকে এখানে নিয়ে এই যে বালিশে ঘুমাতে দিবেন, তাহলেই আশা করি অর্ধেকটা সফল হয়ে যাবেন আপনারা, অর্ধেকটা না পুরোটা। অনেকেই হয়তো বলবেন পাহাড়ে আসলে এসব বিষয় মেনেই নিতে হয়। তাদের উদ্দেশ্যে বলছি, বান্দরবানের গহীনে গিয়ে বেশ কয়েকটি পাড়ায় থাকার অভিজ্ঞতা হয়েছে আমার। সেখানে রাতে ঘুমানোর সময় বৃষ্টির পানির ফোঁটা গায়ে এসে লাগে না। আমাদের গহীন বান্দরবান অভিযানের ভিডিওগুলো দেখতে আই বাটন অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। যাই হোক, আপনি যখন এত টাকা দিয়ে রিসোর্টে থাকবেন তখন এসব বিষয় মেনে নেওয়ার প্রশ্নই ওঠে না। তাদের প্রতিটি বিষয় নন প্রফেশনাল লেগেছে আমাদের কাছে। রিসোর্ট কর্তৃপক্ষের উদ্দেশ্যে কিছু কথা। যেহেতু এখানে অনেক পর্যটক এখন ঘুরতে আসে, সেজন্য কর্তৃপক্ষের উচিত প্রতিটি অংশে তাদের আরও মান উন্নত করা, হোক সেটা পরিবেশ বান্ধবভাবেই। কথা এবং কাজের মিল রাখা। এছাড়া রিসোর্টের কোনো বিষয়ে পরিবর্তন আনলে তা অতিথিদের আগে থেকে জানানোর ব্যবস্থা করা। দুপুরের খাবার প্লেটে এবং বারবিকিউ ওয়ান টাইম বক্সে পরিবেশন করা সহজ একটি বিষয়। বৃষ্টির দোহাই দেখিয়ে ভেজা বালিশ ও কম্বল না দিয়ে অবশ্যই এদের সংখ্যা বাড়ানো উচিত, যাতে এক সেট ভিজে গেলে অন্য সেট দিয়ে অতিথি আপ্যায়ন করা যায়। যেহেতু এখানে পর্যটন শিল্প গড়ে উঠেছে, ব্যবসা টিকিয়ে রাখতে হলে অবশ্যই এসব বিষয়ে খেয়াল রাখতে হবে বলে আমি মনে করি। যারা মিরিঞ্জা ভ্যালি ঘুরতে যাবেন তাদের উদ্দেশ্যে কিছু টিপস।
মিরিঞ্জা যাওয়ার পথে ইয়াংসা বাজারে আর্মি চেকপোস্ট রয়েছে, সেখানে সবার এনআইডি কার্ডের ফটোকপি জমা দিতে হয়। সেজন্য সবাই এনআইডি কার্ড, বার্থ সার্টিফিকেট অথবা স্টুডেন্ট আইডি যে কোনো একটির ফটোকপি আগে থেকেই নিয়ে যাবেন। রিসোর্টে যাওয়ার আগে বাজার থেকে খাওয়ার পানি নিয়ে যাবেন। যারা রিসোর্টের বাইরে খাবার খেতে চান তারা মিরিঞ্জা বাজারের কাছে 2-1টি খাওয়ার হোটেল পাবেন। মিরিঞ্জা ভ্যালির অনেক রিসোর্টেই বিদ্যুতের তেমন সুবিধা নেই, এছাড়াও ওয়াশরুমের ভালো ব্যবস্থা নেই, কাজ ছেড়ে নেওয়া যায় আর কি। অনেক রিসোর্টে গোসল করতে হলেও গুনতে হবে আলাদা টাকা। আপনারা যারা পাহাড়ে যাবেন অবশ্যই পানি মাপ করে খরচ করবেন। এখানে যে কোনো রিসোর্ট বুক করার আগে তাদের সার্ভিস এবং অবশ্যই রিসোর্ট সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন। মিরিঞ্জা ভ্যালি সম্পর্কে সহজ ভাষায় বলতে গেলে, যারা অল্প সময়ে দীর্ঘ ট্রেকিং করা ছাড়া জুম ঘরে থাকার অভিজ্ঞতা নিতে চান এবং সাজেকের অর্ধেক টাকায় মেঘের রাজ্যে হারিয়ে যেতে চান, তাদের জন্য এই জায়গাটি আসলেই উপভোগ্য হবে। ইকো ফ্রেন্ডলি জুম ঘরের মাচাং থেকে চারিদিক সবুজে আচ্ছন্ন, দূরে নিচে লামা শহরের ল্যান্ডস্কেপ ভিউ সব মিলিয়ে চমৎকার পরিবেশ। তবে আমার মতে এখানে এক রাতের বেশি প্ল্যান না করাই ভালো। ভিডিওতে মিরিঞ্জা ভ্যালি সম্পর্কিত সকল বিষয় জানানোর চেষ্টা করেছি, কোনো কিছু বাদ পড়লে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভ্রমণ বিষয়ক পরবর্তী সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বয়কট মিরিঞ্জা ভ্যালি।